আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নিব দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে জুলাই গণহত্যায় প্রথম তদন্ত প্রতিবেদন, আসামি ৮ জন। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এই প্রথম কোনো মামলায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করল তদন্ত সংস্থা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে রাজধানীর চানখারপুলে গুলি করে হত্যা করা হয় ৬ জনকে। গণহত্যায় এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম করেছে প্রায় একই শিরোনাম করেছে ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে প্রসিকিউশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। তারপর দেখে নেব দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে শেখ পরিবারের ১০ জনের এনআইডি লক। শেখ হাসিনা সহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয় পত্র লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তারপর যেতে চাই কালবেলা প্রধান শিরোনাম করেছে চুক্তির চক্করে প্রশাসন, আর চুক্তি চান না পদোন্নতি প্রত্যাশীরা। আওয়ামী লীগ আমলে প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোয় দলকানা কর্মকর্তাদের বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে তৎকালীন সরকার। এসব নিয়োগে কর্মকর্তাদের যোগ্যতা কিংবা দক্ষতার চেয়ে দলীয় আনুগত্য এবং দুর্নীতি অনিয়মের পারদর্শিতাকেই নেওয়া হয়েছে বিবেচনায়। অনৈতিক লেনদেনের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ বাগিয়ে নেওয়ার নজির রয়েছে আওয়ামী লীগ আমলে। বহু সমালোচনা ও কেলেঙ্কারির পরও চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা থামেনি। বাংলাদেশ প্রতিনিধির প্রধান শিরোনাম করেছে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ইউনূসের। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারপর ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের। গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার। স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব দিয়েছে এই সংক্রান্ত সংস্কার কমিশন। এই প্রস্তাব গৃহীত বা বাস্তবায়ন হলে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার খর্ব হবে। তাতে মেম্বার কাউন্সিলরদের হাতে চলে যাবে ভোটাধিকার। তারপর কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে ভিন্ন পেশার মোড়কে মাদক ব্যবসা। সম্প্রতি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকশো নতুন মাদক ব্যবসায়ের তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বণিক বার্তা ট্রাম্প ঘোষিত অতিরিক্ত 10% শুল্ক ভারও নিতে চাচ্ছেন না ক্রেতারা। ডেইলি স্টার ট্রিবিউটস পোর ইন অ্যাজ পোপ ফ্রান্সিস ডাইস। তারপর বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশ progress to Asia seeks stronger trade ties amid global shift। তারপর দ্য ডেইলি অবজারভার প্রধান শিরোনাম করেছে CA6 stronger ঢাকা বেজিং ties।